এত দারুণ। আমি সিনেমা শেষ করে আমি উজ্জ্বল ভাইকে দেখে বলেছি, জিজ্ঞেস করেছি, ভাইয়া আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই সিনেমাটার ইভেন জীবনানন্দ দাশের এতগুলো কবিতা রিসার্চ করতে আপনার কতদিন সময় লেগেছে? সে বলেছে 8 বছর। 8 বছরের সাধনায়, মানে সাধনার পরে এরকম একটা ছবি আমি দেখতে পেরেছি, এটাতে আসলে আমার আমার মনে হচ্ছে যে দিস ইজ মাই অ্যাচিভমেন্ট। মানে আমার খুবই ভালো লেগেছে। সত্যি কথা বলতে প্রত্যেকটা চরিত্রের সাথে আমি জার্নি করেছি। আর নাবিল আপু এত গ্রেসফুল, তুমি মাশাল্লাহ। মানে আমি আমি তুমি আমাকে বলেছিলে যে আমি অনেকবার জিজ্ঞেস করেছি নাবিল আপুকে যে একটু বলো কেমন, তুমি কি করছো, বলছে গিয়ে দেখবো, হলে দেখবা। না আমি তো তেমন ভালো অভিনয় করিই না। এটা বলেছি আমি। হ্যাঁ, আমি আমি ভালো করি না। আমি বললাম এইটা একটা ভালো আর্টিস্টের লক্ষণ যে তার নিজের অভিনয়কে পছন্দ করে না কখনোই। তার মনে হয় যে সে আরো ভালো করতে পারে, বা একজন ভালো আর্টিস্ট সে তার অভিনয় থেকে ভুল বের করতে পারে। তো নাবিল আপু তেমনই। আমি বলেছিলাম তার মানে তুমি ভালোই করেছো, তুমি একটু ভালো করোনি, তুমি অনেক ভালো করেছো। মানে প্রত্যেকটা চরিত্রের সাথে তুমি নিজেকে যেভাবে ক্যারি করেছো, নাবিল আপু প্রত্যেকটা চরিত্রের সাথে যেভাবে নিজেকে ক্যারি করেছে, ওয়ান্ডারফুল। মানে আমি আমি জানি না এরকম একটা, ইউ আর সো ব্লেসড যে তুমি এত সুন্দর একটা ফিল্ম তুমি তোমার ক্যারিয়ারে অ্যাড হয়েছে। আসলে থ্যাংক ইউ সো মাচ। উজ্জ্বল ভাই এত সুন্দরভাবে প্রত্যেকটা চরিত্রকে এঁকেছে, এত সুন্দরভাবে মানে পোট্রে করেছে, এত দারুণ। খায়রুল বাশার, জীবনানন্দ দাশের চরিত্রে একদম মানিয়ে গিয়েছে। মনে হচ্ছিল আমি ওনাকেই দেখছি। সোহেল মণ্ডলের কথা আমি আলাদা করে বলবো, মানে সে যখন স্ক্রিনে এসেছে আমার কাছে মানে মনে হচ্ছে যে এটা মানে আমি হয়তো বা ইন্টারন্যাশনাল কোনো পারফর্মারের অভিনয় দেখছি, এরকম মনে হচ্ছিল। খুবই ভালো, কস্টিউম থেকে শুরু করে মেকআপ সব কিছু প্রত্যেকটা চরিত্রের সাথে সবাইকে এত সুন্দর মানিয়েছে। মনে হচ্ছিল যে পারফেক্ট কাস্টিং খুঁজে একদম এই সিনেমার সাথে, মানে একদম পারফেক্ট কাস্টিংগুলো খুঁজে বের করেছে এরকম। আর আসলে আলাদা করে বলতে গেলে সিনেমাটোগ্রাফির কথা বলবো, দারুণ। মানে আমার চোখ বারবার এরকম হয়ে যাচ্ছিল যে ওয়াও ওয়াও। আমি হৃদয় সরকার ভাইকে দেখে বলেছি, ভাইয়া প্লিজ আপনি রেগুলার সিনেমা করেন, এরকম দৃশ্য আমরা দেখতে চাই সিনেমা হলে। বাংলাদেশের জায়গাগুলোকে, ইভেন আমি বরিশালের মেয়ে, আমাদের ব্রজমোহন যে কলেজ, বিএম কলেজ বলে এটাকে, ওখানে জীবনানন্দ দাশের বাড়ি আছে, এত সুন্দরভাবে দেখিয়েছে। আমি মুগ্ধ। মানে প্রত্যেকটা ফ্রেম, আর্ট ডিজাইন এত সুন্দর, চমৎকার। আমার মনে হয় যে আই এম লাকি যে আমি 2026 সালে এসে আমি এরকম একটা সিনেমা দেখতে পেরেছি। অ্যান্ড আমি কিছুক্ষণ আগে জানলাম যে এই সিনেমাটা অনুদানের ছবি। এরকম ছবি আসলে অনুদানের ছবি হওয়া উচিত। মানে এরকম ছবি আমি উজ্জ্বল ভাইকে বলেছি, ভাইয়া প্লিজ আপনি সিনেমা বানান, এরকম আর্ট ফিল্ম আমাদের বাংলাদেশে হওয়া দরকার, এরকম দেখতে